জাতীয় পার্টি সব সময় তারা মানে ফ্যাসিস্টকে সহযোগিতা এবং বলা যায় যে বাংলাদেশের রাজনীতির এই কলুষিত করার এক নাম্বার বীজ বপন করেছে এরশাদ সাহেব, স্বৈরাচার এরশাদ। উনি একটা দেশ স্বৈরাচারের লোকে ৮৬-তে নির্বাচনে গেলেন। আচ্ছা, আমি আমার সাথে কথা আপনি বলেন কেন ভাই? আপনি সিনিয়র মানুষ, এগুলো খুবই মানে ডিসক্রেডিট। তো এরশাদ সাহেব একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে উনি আবার মার্শাল্লাহ দিয়ে একটা কলুষিত করে ফেললেন। এবং এই এরশাদ সাহেব বলছেন যে 4 দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। এই 4 দলীয় ঐক্যজোট গঠন করার পরে এরশাদ কিন্তু চলে গেছে। যখন দেখছে যে ওনার বুবু আরও বেশি টোপ দিয়েছেন, তখন তিনি আওয়ামী লীগের সাথে মিশে ওদিকে চলে গেছে। 4 দলীয় ঐক্যজোটে কিন্তু এরশাদ ছিলেন না, সর্বশেষ পর্যন্ত 4 দলীয় ঐক্যজোটে এরশাদ ছিলেন না। এই সকল সময় এরশাদই আমাদের এই দেশটাকে অস্থিতিশীল তৈরি করেছে। এখন আপনারা বিএনপির বিরুদ্ধেও আসলে আলোচনা করছেন, বিএনপি যা বলছে তার না, আপনারা আসলে কারেন্ট ইস্যুতে থাকবেন, কারেন্ট ইস্যুতে থাকা দরকার। এখন দেশকে আমরা এখন দেশকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেই ইস্যু নিয়ে আলোচনা করা দরকার। টকশোগুলো কি জন্য করব? আমরা টকশো করব দেশের উন্নতির জন্য, দেশের সমস্যাগুলো সমাধান করা। আপনারা সে চলে যান এই 86, তারপরে ওইদিকে চলে যান। আমি আপনাকে প্রশ্ন করেছি, তো এখন আমাকে শেষ করতে দেন। এই যে আমরা যে বিএনপির সাথে আমাদের যে এটা শুরু হলো, দেখেন আমরা একসাথে 15 বছর ত্যাগের মাধ্যমে কাজ করেছি। আমাদের আমিরকে বলা হয়েছে, সেক্রেটারি জেনারেলকে বলা হয়েছে যে আপনার 4 দলীয় ঐক্যজোট ভেঙে দেন, এই যুদ্ধ অপরাধ ইস্যু কিছু আসবে না, আপনারা আপনাদের মতো রাজনীতি করবেন, বিএনপির মতো রাজনীতি করবে, আর আওয়ামী লীগের মতো রাজনীতি করবে। কিন্তু আমরা বলছি যে একটা দেশের জন্য কাজ করতে হলে কমিটমেন্ট থাকতে হবে, আর সেই কমিটমেন্ট বাস্তবায়ন করতে প্রয়োজন শহীদ হবে, তারা ফাঁসি যদি হয় হবে। আমাদের মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন, আমেরিকার থেকে উনি যখন দেশে আসলেন, আসার পর ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাদের নেতৃত্ব জিজ্ঞাসা করেছে তুমি চলে আসলে কেন? বলছে যে আমি তো কোনো অন্যায় করিনি, আমার যদি বিচার হয় আমি বিচারে আমি রিলিফ পাবো, আর যদি আমাকে অন্যায়ভাবে ফাঁসি দেয় আমি শহীদ হবো। উনি এই ধরনের। আর দেখেন এরশাদ সাহেব কী রাজনীতি করেন, উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, ওনার যখন চাপ দিয়েছে ওনার দল ইলেকশনে চলে গেছে। দেশের কমিটমেন্ট, দেশের পক্ষে যেটা সৎ সত্য সেটা মানতে হবে। ইন্ডিয়া থেকে লোক এসে চাপ মারছে, উনি চলে গেছেন। সব সময় এই এরশাদ এবং এই আপনার এই স্বৈরাচার এবং এই দল এই দেশটাকে এই সবসময় ফেসির জন্য কাজ করেছেন। এবং এখন যেটা তারা করতেছে, আবার বলতেছে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা মানে মনোনয়ন দিবে। তার মানেটা কি? আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা একটা উদ্যোগ নিয়েছেন। আর এই কাজে যারা সহযোগিতা করবেন তাদেরকে পরিষ্কার বলতে চাই, এই আওয়ামী লীগকে যারাই সহযোগিতা করেছেন, 81 সালে যখন আমাদের তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে নিয়ে আসলেন সরলভাবে, সেখানে যাওয়ার পরে কিন্তু এই প্রেসিডেন্ট মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ওনাকে শহীদ হতে হলো। এরপরে আপনার কিন্তু দল নিষিদ্ধ করার যে রাজনীতি, সেটা কি আপনারা কি সাপোর্ট করেন? দল নিষিদ্ধ করার জন্য আমরা যেটা বলেছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে যে আপাতত তাদের কর্মকাণ্ড এবং নির্বাচন আমরা স্থগিত রাখলাম। যে আপনাদের সাথে করা হয়েছে ঠিক একই কাজ আপনারা চাইছেন। আমাদের সাথে এইভাবে করা হয়নি, আমাদেরকে তারা নিষিদ্ধ করেছে। আমাদেরকে তারা নিষিদ্ধ করেছেন কি কারণে? বলছেন যে জামাত শিবির এই আন্দোলন করতেছে, এই ছাত্রদের এটা আন্দোলন না, এটা জামাত শিবিরের আন্দোলন, এই আন্দোলনকে স্টপ করতে হলে এই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এবং সেই জন্য তারা নিষিদ্ধ করেছে। আর আমরা বলছি যে তাদেরকে নিষেধ করতে হবে, তাদেরকে বিচার করে তাদের শাস্তি হলে তাদেরকে পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে। আপাতত তাদের কার্যক্রম বন্ধ আছে।